হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মন প্রিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। অনেক দিন পর নিয়ে চলে এলাম আরও একটা রান্নার ভিডিও। তো আজকে আমি করতে চলেছি কি জানো, পায়েস। দুধ দেখে বুঝতেই পেরেছো, দেখো দুধে কতটা ক্ষীর জমেছে, কতটা ভালো লাগছে দুধটা দেখতে। তো শীত তো প্রায় চলেই গেল, তাই ভাবলাম চলো গুড় দিয়ে নতুন করে আর একবার পায়েস বানিয়ে ফেলি। তো দেখো আমি এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আমার মোটামুটি 2 লিটার মতো দুধ ছিল, আর 200 গ্রাম মতো চাল ছিল, গোবিন্দভোগ চাল। তো দেখো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি, হালকা উষ্ণ গরম হয়েছে। আমি একটুখানি দুধ বাটিতে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি আমুল দুধ একটু গুলিয়ে নিয়েছি। পায়েসের মধ্যে আমুল দুধ দিলে তার টেস্টটা কিন্তু দারুণ আসে, নিশ্চয়ই তোমরা জানো, কম বেশি সবাই পায়েস বানাতে জানে। তো দেখো এখানে আমি এলাচ ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বলো তো কারা কারা শীতে কতবার পায়েস বানিয়ে খেয়েছো? আমি কিন্তু মাত্র 2বার পায়েস বানিয়েছি। একবার নর্মাল বানিয়েছিলাম, আর একবার এই পাটালি গুড় দিয়ে বানাচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা ফুটে গেছে, ওর মধ্যে আমি যে দুধটা গুলিয়ে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি জমে আসুক, ততক্ষণে আমি এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেই চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নিই। সবাই তো তোমরা জানো পায়েস কিভাবে বানাই, তো আমিও ভাবলাম বানাচ্ছি যখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বলো তো কারা কারা খেয়েছো আর কতবার বানিয়েছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এই জাস্ট বানালাম, তো আর হয়তো বানানো হবে না, এরপরেই ধরো গরম পড়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম, ওগুলোও আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো আমার চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। দেখো এখানে আমি পাটালি গুড়টা নিয়ে নিয়েছি, কত ভালো লাগছে দেখতে বলো তো। তো এই পাটালি গুড়টা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব, একদম ক্ষীর বানিয়ে নেব। বুঝতেই পারছো দুধের পরিমাণটা বেশি আর চালের পরিমাণটা কম, তো দুধের তো একটু ক্ষীর হবেই। কালারটা দেখো কত ভালো এসছে, সত্যি গুড়ের পায়েসের মানে অপূর্ব একটা যেন সৌন্দর্য, তাই না বলো? যেমন খেতে আর তেমন দেখতে, কত সুন্দর কালার আসে আর কত ভালো লাগে খেতে। মানে মনেই হয় যেন যে পায়েস খেলে একটা শীত শীত ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো কি চটপট করে বানিয়ে ফেলো যদি এখনও না বানিয়ে থাকো। যদিও জানি কম বেশি সবারই বানানো একবার হয়েছে, তাও আমি আর একবার বলে দিলাম। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, আমি দেখো নামিয়েও ফেলেছি। তো চলো এবার এটাকে আমি একটু বাটিতে সার্ভ করে দেখাই। দেখো কতটা ক্ষীর টাইপের হয়েছে, মানে এটা যে পায়েস বোঝাই যাচ্ছে না, কতটা ক্ষীর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এখনকার মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো তো কত ভালো লাগছে না দেখতে, চটপট করে বানিয়ে খেয়ে ফেলো, আমারও কিন্তু আজকে সন্ধ্যের টিফিনটা বেশ জমে যাবে। তো এখনকার মতন টাটা, তাড়াতাড়ি খেতে হবে।